এবারে আমি বেগুনটা ভেজে তুলে নিচ্ছি। এবারে রেসিপি শাক ভাজা। আমি বেগুনটা ভেজে তুলে নিলাম। তেল দিলাম, তারপরে লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিলাম, সামান্যই দিয়েছি, একটু পেঁয়াজ দিলাম। শাক ভাজায় পেঁয়াজ একটু বেশি করে দিলে খুব ভালো লাগে খেতে। এগুলো কিন্তু পুরোপুরি ভাজবো না, এটা শাকের সঙ্গে মিশে যাবে। এই যে আমি শাক দিয়ে দিলাম। এবারে আমি একটু হলুদ দিলাম, অল্প একটু লবণ দিলাম, লবণ দিলাম। তুলনামূলক হিসাবে আমরা লবণ খুবই কম খাই, সেই জন্য একটু লবণটা কম। এবারে একদম ছাদ বাগানের শাক তো, এগুলো নতুন হয়েছে। এই যে একটা বৃষ্টি হলো, প্রথমে একদিন একটু বৃষ্টি হয়েছিল না, তারপরে এই শাকগুলো বেরিয়েছে, দানা দেওয়াই ছিল, তারপরে বেরিয়েছে সেই শাকগুলো ভাজা চলছে। অনেক রকম শাক আছে এর মধ্যে, লাল শাক, তারপরে লাল আলুর ডোগ আছে, লাল আলু শাকের ডোগ আছে, তারপরে পুঁই শাক পাতা আছে, লাউ পাতা আছে, ডোগ নিয়েছি সব। লাউ পাতা একদম কচি লাউ পাতা। এবারে একটু আস্তে আস্তে হতে দেবো।
আর একটু সিদ্ধ আস্তে আস্তে করতে হবে, এটা জোরে তাড়াতাড়ি করলে হবে না। সব সিদ্ধ হয়ে গেছে, ভাজাটাও সুন্দর হয়ে এসছে। একটু শাক ভাজায় আমি সামান্য একটুখানি চিনি দিলাম, শাক ভাজায় একটু চিনি দিলে ভালো লাগে খেতে। এখন আমার শাক ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এইবারে আমি এই যে বেগুনগুলো ভেজে নিয়েছিলাম আগে, এই শাক ভাজার সঙ্গে মিশিয়ে দেবো। এইভাবে একবার শাক ভেজে তোমরা খেয়ে দেখো, দারুণ লাগে। ইউটিউব থেকে যদি দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিল, আর ফেসবুক থেকে যদি দেখো একটু ফলো করে দিও বন্ধুরা, এটা করতে। শাক ভাজা হয়ে গেছে, এই বেগুন দিয়ে শাক ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করছি। বেগুন দিয়ে শাক ভাজা আমার রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের থ্যাংক ইউ।